السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي إن ربي غفور رحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের দশম তারাবিতে আমরা পূর্ণ 13 পারা পড়ব। 13 নম্বর পারায় সূরা ইউসুফের বাকি অংশ আছে। এখানে 53 থেকে 111 পর্যন্ত সূরা ইউসুফের এই অবশিষ্ট অংশ আমরা পড়ব। সূরাত আর-রা'দ আসবে এখানে। সূরা রা'দের 1 থেকে 43 পুরো সূরাটাই আজকে পড়া হবে, এবং সাথে সাথে সূরাত ইব্রাহিম 1 থেকে শেষ পর্যন্ত এই সূরাত ইব্রাহিমও পড়া হবে। তো এখানে আজকে যেহেতু এগুলো মাক্কি সূরা, এগুলোতে সব হলো ঈমান, আকীদা এবং আখিরাত সম্পর্কে সতর্ক করার বিষয়। সেজন্য ঘটনাবলী শুধু সূরা ইউসুফের শেষের দিকে যে ঘটনা বাকি আছে এখানে আজকের আলোচনায় আসবে। সূরা ইউসুফের ঘটনার মধ্যে আহ গত নবম তারাবিতে অর্থাৎ 12 পারার অধীনে যতটুকু সূরা ইউসুফ গেছে ওখানে জুলাইখা তার দোষ প্রমাণিত হওয়া পর্যন্ত গিয়েছে। আল-আনা হাসহাসাল হক। বাদশাহ তার স্বপ্নের ব্যাখ্যা বলে দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে ডাকান, সে আসতে চায় না। পরবর্তীতে তার নির্দোষিতা প্রমাণের পর তিনি আসেন। জুলাইখা তার দোষ স্বীকার করে নেয়। পরবর্তীতে তাকে আহ খাদ্য এবং কৃষি ইত্যাদির দায়িত্ব দেওয়া হয়। তো তখন দুর্ভিক্ষ আসে, ওই দুর্ভিক্ষ থেকে তাদেরকে আল্লাহর ব্যাখ্যা অনুযায়ী তাদেরকে রক্ষা করেন। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে একেবারে কুয়া থেকে বা জেলখানা থেকে একেবারে রাষ্ট্রীয় কার্যে সর্বোচ্চ সিংহাসনে আসীন করেন। এবং পরবর্তীতে দুর্ভিক্ষের সময় তার ভাইয়েরা অভাবে পড়লে কেনানের জন্য খাবার নিতে আসে। একবার আসে, দ্বিতীয়বার ইউসুফ আলাইহিস সালাম তার ভাইকে নিয়ে আসতে বলে বিনিয়ামিনকে। তো বিনিয়ামিনকে নিয়ে আসে। পরবর্তীতে তাকে রেখে দেওয়ার জন্য কৌশল করেন। তার ভাইদের খাদ্যের মধ্যে একটা একটা পাত্র রেখে দেন। তো এইভাবে বিনিয়ামিন তাকে রেখে দেন। পরবর্তীতে ইয়াকুব আলাইহিস সালামকে নিয়ে আসা হয় মিশরে, এবং ওই যে আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন, 11টি তারকা, চাঁদ, সূর্য ইউসুফ আলাইহিস সালামকে সাজদা দিচ্ছে। যে স্বপ্ন শৈশবে দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়িত হয়। এই বাকি অংশ ঘটনা আজকের আলোচনায় থাকবে ইনশাআল্লাহ। এবং ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারেও এখানে সূরা ইব্রাহিমের মধ্যে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ প্রাপ্ত হয়। দুইজন সন্তান লাভ করেন, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা আসে। ইসমাঈল আলাইহিস সালামকে রেখে তার স্ত্রী সহ ওই মক্কায় রেখে যাওয়া, ওই মক্কাকে আহ নিরাপদ নগরীর জন্য দোয়া করা, মানুষের জন্য নিরাপদ করা, এই পরীক্ষার বিবরণ এখানে আসবে সূরা ইব্রাহিমের মধ্যে বিস্তারিত। তো দুইটা ঘটনা এখানে আসবে। বাকি আমরা আজকে গত পাঠের আলোচনার ধারাবাহিকতায় সূরা ইউসুফের আরো কিছু বিষয় বাকি ছিল। তো এখানে নফসের আলোচনা আসছে। আমাদের নফসের বাস্তবতা কি? নফস মানে আত্মা। নফস মানে হলো আমাদেরকে পরিচালনাকারী। এখানে 13 পারার প্রথম আয়াতটাই আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। জুলাইখার দোষ যখন প্রমাণিত হয়ে গেল, আল আনা হাসহাসাল হক,
তখন জুলাইখা বলছে, ওমা উবাররিউ নাফসি, আমি আমার নফসকে পবিত্র মনে করি না, আমি নিজেকে পবিত্র মনে করি না। অর্থাৎ আমি এখন এখানে ইউসুফ সাহেব উপস্থিত নাই, তার অনুপস্থিতিতে আমি তার খেয়ানত করব, তাকে দোষী সাব্যস্ত করব, এরকম আমি নিজেকে পবিত্র মনে করি না। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফস তো এমন জিনিস যেটা সবসময় খারাপ কাজের নির্দেশ দেয়। অর্থাৎ সে মনোভাবে স্বীকার করছে, আমার নফস ওই সময় ধোঁকায় ফেলে দিয়েছিল আমাকে, আমি ইউসুফকে দোষী সাব্যস্ত করেছিলাম, বিভিন্ন ভাবে তার প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিলাম। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, এই আকৃষ্ট হওয়া বা তার প্রতি খেয়ানত, এই সব কিছুই ছিল নফসে আম্মারার কাজ। ইল্লা মা রাহিমা রাব্বি, বলতেছে সবার নফসই খারাপ কাজের আদেশ করে, বাকি কোন কোন ব্যক্তি যাকে আল্লাহ রহম করেন তিনি ব্যতীত, আল্লাহর রহমত প্রাপ্ত যারা তারা ব্যতীত। ইন্না রব্বি গফুরুর রহিম, আর আমার রব তো গফুর ক্ষমাশীল, রহিম দয়াবান। তো এই আয়াত, এই বক্তব্যটা অধিকাংশ মুফাসসিরদের মতে এটা হলো ইউসুফ আলাইহিস সালামের বক্তব্য, আবার কেউ বলছেন না এটা হচ্ছে জুলাইখার বক্তব্য। সুলাইখার বক্তব্য এই জন্য বলছেন যে আম্মারাতুম বিসু, সে বলতেছে নফস তো খারাপ কাজের নির্দেশ করে। অর্থাৎ আমরা জানি যে নফসের তিনটা ধরন আছে। একটা হলো নফসে আম্মারা বলে, আম্মারাতুন, আমরুন মানে আদেশ করা, এখান থেকে আম্মারাতুন এটা হলো ইসমুল মুবালাগা, অর্থাৎ খুব বেশি আদেশকারী, ওই যে আল্লামা ফাআলা এই স্ট্রাকচারে। ইন্না নাফসা লাআম্মারাতুম বিসু, নফসে আম্মারা মানে যেই নফস আদেশ দানকারী, খারাপ কাজের আদেশ দানকারী। অর্থাৎ মানুষ নফস প্রথম স্টেজে খারাপ কাজের আদেশ দানকারী থাকে। এটা হলো খারাপ মানুষ বা কাফের মুশরিক, দিন থেকে গাফেল, তাদের নফসের কথা, যে নফস খারাপ কাজের আদেশ করবে সব সময়। তো যারা নফসকে এই খারাপ কাজের আদেশ থেকে বিরত রেখে, যারা একটু উপরের স্তরে গেছে, আল্লাহর হুকুম পালন করে, এই শয়তান থেকে বিরত থাকতে চেষ্টা করে, এই যে প্রাথমিক স্তরে তার নফস আম্মারা থেকে লাওয়ামা হয়ে যায়। লাওয়ামা, লাওয়ামা মানে হলো তিরস্কারকারী, অর্থাৎ যখন সে খারাপ কাজ করে তিরস্কার করে, একদম খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না তার নফস এখনো, বাকি বিভিন্ন সময় ইচ্ছা অনিচ্ছায় খারাপ কাজ হয়ে গেলে তাকে তিরস্কার করে, তিরস্কার করে, এবং সে ওই তিরস্কারে তওবা ইস্তেগফার করে ফেলে। তো এই দ্বিতীয় স্তরে সাধারণ ইমানদারদের নফস হচ্ছে নফসে লাওয়ামা। কিন্তু যখন এই শয়তান থেকে নফসকে নিজেকে রক্ষা করতে করতে নফসকে যখন উন্নত করবে, তখন নফস মুতমাইন্না হয়ে যায়। মুতমাইন্না, মুতমাইন্না হয়ে গেলে তখন তার কাছে আর খারাপ কাজের আদেশ আসে না, বা সে খারাপ কাজে লিপ্ত হয় না, বরঞ্চ সে সবসময় ভালো কাজ করে, আল্লাহ জিকির করে, হ্যাঁ, গুনাহ থেকে বিরত থাকে। এই গুনাহ থেকে বিরত থাকাটাই তার কাছে চাইন বা প্রশান্তির কাজ। মুতমাইন মানে প্রশান্ত আত্মা, তার আত্মা সবসময় আল্লাহর হুকুম পালন এবং আল্লাহর আহ নিষিদ্ধ বিষয় থেকে বিরত থেকে মুতমাইন। তো এই যে যখন খাঁটি ইমানদার তার নফসের ব্যাপারে মেহনত করে, তখন তার নফস নফস মুতমাইন্না হয়ে যায়। মুতমাইন্না অর্থাৎ তখন আল্লাহ তাকে রহম করে, তাকে খারাপ কাজ থেকে বিরত রাখেন, তাকে প্রশান্তি দান করেন। তো এই যে নফসে মুতমাইন্না, ইউসুফ আলাইহিস সালামের নফস তো ছিল নফস মুতমাইন্না, নবীদের নফস সর্বোচ্চ নফস, খারাপ কাজের আদেশ দান বা খারাপ কাজে লিপ্ত হয়ে তিরস্কার প্রাপ্ত হওয়া না। এই জন্য এখানে বলে যে এটা হলো জুলাইখার বক্তব্য। বাকি কেউ কেউ বলতেছে নফস তো খারাপ কাজের আদেশ করবেই, বাকি ইল্লা মা রাহিমা রাব্বি, আমি চেষ্টা করে আমার নফসকে মুতমাইন্না বানিয়েছি, আমার রব আমাকে রহম করেছেন। তো এই হিসেবে ইউসুফ আলাইহিস সালামের বক্তব্য বলে। তো যাই হোক, মোট কথা হলো আমাদের নফসকে আমাদের মেহনত করে এটাকে উন্নত করতে হবে। নফস শয়তানের প্ররোচনায় সবসময় আমাকে খারাপ কাজের দিকে ধাবিত করবে। বাকি এই যে যখনই আমার অন্তরে কোনো খারাপ ধারণা আসবে বা কোনো খারাপ কাজের ইচ্ছা তৈরি হবে, সাথে সাথে আমাকে নফসকে, ওই যে তাসাউফের ভাষায় বলে দর্ব, নফসকে শাস্তি দিতে হবে, নফসকে শাস্তি দিতে হবে। এইভাবে আমার নফসকে উন্নত করতে হবে। আমি যদি আম্মারার স্তরে থাকি, বারবার আমার মনে খারাপ কাজে উদ্রেক হয়, তাহলে বুঝবো আমার নফস আম্মারা। তো আমাকে মেহনত করে এটাকে লাউয়ামা বানাইতে হবে, অর্থাৎ অন্তত এই পর্যায়ে যে খারাপ কাজ করলে আমার কাছে ভালো লাগে না, আমার প্রতি তিরস্কার করতে থাকে, হ্যাঁ এটা কি করলাম, হ্যাঁ এটা কি করলাম, একদম অশান্তি তৈরি হয়ে যায়। তো এই পর্যায় থেকেও যারা আছি,
আরো উপরে গিয়ে মুতমাইন্না বানাইতে হবে, অর্থাৎ আমি সালাতের সময় হয়ে গেছে বা আল্লাহর হুকুম একটা আসছে, যতক্ষণ পালন না করতে পারতেছি আমি একদম বেচাইন হয়ে গেছি। ওই যে হাদিসে পাকে এটাই আসছে যে প্রকৃত মুমিন হচ্ছে সে ইদা সাররাতকা হাসানাতুকা, যখন কোনো ভালো কাজ করলে মনটা আনন্দ লাগে, ওয়াইদা সাআতকা সাইয়্যাতুকা, কোনো খারাপ কাজ হয়ে গেলে একদম সবকিছু অস্থির হয়ে যায়। আল্লাহর একটা নাফরমানি হয়ে গেছে, আমি সময় মতো আল্লাহর হুকুমটা পালন করতে পারি নাই, একদম সব ওলট পালট হয়ে যায়, যখন এই অবস্থা হবে আল্লাহ রাসূল বলতেছে তখন জেনে রাখো ফা আনতা মুমিন, তুমি খাঁটি মুমিন, তোমার অন্তর মুতমাইন্না হয়েছে। সেই জন্য আমাদেরকে আমাদের অন্তরকে মুতমাইন্না বানাতে হবে। আল্লাহ তাআলা সূরা ফাজরের মধ্যে নফস মুতমাইন্না সম্পন্ন আল্লাহর বান্দা বান্দীদেরকে ডাকতেছে, ইয়া আইয়ুহান নফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মার অধিকারী আমার বান্দা বান্দিরা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তোমার রবের দিকে, তোমার রব তোমার প্রতি রাজি, তুমিও তোমার রবের প্রতি রাজি, এই অবস্থায় তোমার রবের দিকে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দাদের মধ্যে তাদের অনুসরণ করো, তাদেরকে খেয়াল করে চলো এবং জান্নাতে প্রবেশ করে যাও। সেজন্য জান্নাতে যাবে হলো নফস মুতমাইন্নার অধিকারীরা। সেই জন্য আমাদের নফসকে নফস মুতমাইন্না বানাতে হবে। এটাই আমরা পাচ্ছি ওয়ামা উবাররিউ নাফসি। এবং এখানে আরেকটা শিক্ষা এই আয়াত থেকে, যে নিজেকে ওই যে পবিত্র মনে করা যাবে না কখনো, যে আমি ভালো, আনা, এটাকে তাসাউফের ভাষায় বলে আনা, এই যে আনানিয়াত, আমি, এটা যেন না আসে, তাহলে এটা একদিক থেকে অহংকার হবে, শয়তান আমাকে কাবু করতে সহজ হয়ে যাবে। কখনোই নিজেকে পবিত্র মনে করা যাবে না, ওয়ামা উবাররিউ নাফসি, আমি নিজেকে পবিত্র মনে করি না। আমি মেহনত করে যদি আমি একটু উপরে যেতেও পারি, তারপরেও আমাকে মনে রাখতে হবে আমি যে কোনো সময় শয়তানের ধোঁকায় পড়তে পারি। এবং কখনোই নিজেকে নিয়ে বড়াই করা যাবে না, অহংকার করা যাবে না। এখানে সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে দেখেন, যখন ইয়াকুব আলাইহিস সালাম আসলো, ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশি, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে সিংহাসনে বসালেন, ওয়া খাররু লাহু সুজদাা, তারা তার প্রতি ঝুঁকে গেল বা সাজদা দিল। তখন ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, ইয়া আবাতি, হে আমার প্রিয় বাবা, হাদা তাউইলু রুইয়া মিন ক্বাবল, ওই যে আমি ছোট সময় স্বপ্নে দেখেছিলাম, আপনি যে স্বপ্নের ব্যাখ্যা বলেছিলেন এটাই হচ্ছে সেই স্বপ্নের ব্যাখ্যা। হাদা তাউইলু রুইয়া মিন ক্বাবল। এখান থেকে বোঝা যায় যে কেউ যদি আল্লাহর উপরে আস্থা রেখে সবর করে, কেউ যদি পরিপূর্ণ আল্লাহর উপর বিশ্বাস রেখে আস্থা রেখে সবর করে, তাহলে এই সবরের ফলাফল আসবেই, এটা সুনিশ্চিত। মাঝখানে অনেক চড়াই উতরাই যাবে, ইউসুফ আলাইহিস সালাম একেবারে কূপ থেকে শুরু করে, জেলখানা থেকে শুরু করে, গোলাম হিসেবে বিক্রি থেকে শুরু করে, বিভিন্ন ভাবে আহ কত কিছুর শিকার হওয়ার পরে সর্বশেষ আল্লাহ তাআলা একদম কূপ থেকে সিংহাসনে নিয়ে গেছেন। এবং তার ইয়াকুব আলাইহিস সালামের কষ্ট, ইয়াকুব আলাইহিস সালামের কান্না, এবং ইউসুফ আলাইহিস সালামের এই যে বেচাইনি, এই সব কিছুর ফলাফল সবর হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন। হাদা তাউবিলু রুইয়া মিন ক্বাবল। তো সুতরাং নয় হলে আমরা যদি আল্লাহর উপর আস্থা রেখে নিশ্চিতভাবে সবর করতে পারি, এই সবরের ফলাফল নিশ্চিত, সবরের মেওয়া ফলবেই। সবর, এই জন্য সবর একটা স্পেশাল কাজ। এই জন্য সবরের ব্যাপারে আল্লাহ তাআলার পুরস্কার হলো স্পেশাল, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা সবরকারীদের সাথে আছেন, অর্থাৎ আল্লাহ তাআলা সবরকারীদের সাথে স্পেশাল ভাবে সবসময় তাদেরকে গাইড করেন, সবরকারীদেরকে সবসময় স্পেশাল ভাবে তাদেরকে হেফাজত করেন। এই জন্য এই সবর করতে হবে, সবসময় অস্থির হওয়া যাবে না। এখানে যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা আসলো, এসে একটা পর্যায়ে তাদের দোষ স্বীকার করলো, ইউসুফ আলাইহিস সালামের প্রতি এত জুলুম, এত অন্যায় করার পরেও তার বক্তব্যটা হচ্ছে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, তোমাদের হুজুর, প্রতি সালাম আমার আলাইকুম। কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নাই। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেছেন, অর্থাৎ তোমরা তোমাদের অনুশোচনা বা অনুতপ্ত আল্লাহর কাছে হয়েছে, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আর তিনি তো হচ্ছেন সবচেয়ে বড় দয়াবান। তো এই যে হুজুর, ক্ষমা সালাম আলাইকুম। পরায়ণ হওয়া,
জি, আসসালামু আলাইকুম। হুজুর, আগের আয়াতে যেটা বললো তারা সকলে তার সামনে সেজদায় লুটিয়ে পড়লো, এই কথাটা মানে কি সেজদায় কার কার সামনে লুটিয়ে পড়লো? আচ্ছা, ওইটাতে যাচ্ছি। দেখেন, ওয়াহুয়া আরহামুর রাহিমিন, এবং তিনিই হচ্ছেন সবচেয়ে বড় দয়াবান। তো এখান থেকে বোঝা যায় যে প্রতিশোধ পরায়ণ হওয়া এটা খাঁটি ইমানদারদের গুণ না। ক্ষমা পরায়ণ হইতে হবে, ক্ষমার গুণ অর্জন করতে হবে, যে আমাকে ক্ষমা করতে শিখতে হবে। আল্লাহ তাআলা আহ যত বড় গুনাহ করেন না কেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তো আমি কে? আমি ক্ষমা করতে পারবো না? আমি মনে করি আমি তো একবার ক্ষমা করছি, দুইবার ক্ষমা করছি, তিনবার ক্ষমা করছি, আর কত? হ্যাঁ, আমাদেরটার মধ্যে তফাৎ হবে। একটা পর্যায়ে যখন দেখবো সে আসলে আহ আসলে অনুতপ্ত না, এমনি করতেছে, তাকে শাস্তি দেওয়া উচিত। বাকি সে যদি আসলে অনুশোচনা হয়, সে যদি আসলে পরিবর্তন গ্রহণের ইচ্ছা করে, তাকে ক্ষমা করা চাই। এই ক্ষমার গুণ অর্জন করা, এটা এখানে শিক্ষা দিচ্ছে। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। কত কিছুর পরে এই বাক্য বলতে পারা কত কঠিন। কূপে ফেলে দিছে, মারছে, হত্যা করে ফেলার চেষ্টা করছে, একটা পর্যায়ে বাঁচার জন্য বিক্রি করে দিছে গোলাম হিসাবে, প্রিয় বাবা থেকে আলাদা করে দিছে, কত কিছু। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই। আচ্ছা, যেটা বলতেছিলেন, ওয়া খাররু লাহু সুজজাদা, তাদের সামনে সাজদায় লুটিয়ে পড়লেন। এখানে দুইটা বক্তব্য আছে। এখানে সাজদা বলতে ওই যে আমরা এখানে ওই যে তার সামনে মানে হলো ইয়াকুব আলাইহিস সালাম এবং তার সন্তানেরা, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের অন্যান্য ভাইয়েরা, তারা লুটিয়ে পড়লো লাহু মানে তার সামনে, ইউসুফ আলাইহিস সালামের সামনে, ইউসুফ আলাইহিস সালামের সামনে এক। এখন প্রশ্ন হবে যে আচ্ছা, ওই যে মানুষকে সাজদা করতেছে, নবীকে সাজদা করতেছে, এটা কেমন? এই প্রশ্নের উত্তর হলো যে আমাদের এই শরীয়তের আগে অন্য শরীয়তে এটাকে বলে সাজদাতুত তাযীম, সম্মান প্রদর্শনমূলক সাজদা। এই সাজদাতুত তাযীম জায়েজ ছিল। যেমন আমরা দেখেছি ওই যে ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামকে সাজদা করতে বলা হয়েছে, ওইটা ছিল সাজদাতুত তাযীম, ওইটা সাজদাতুল ইবাদা না। সাজদাতুল ইবাদা যেটা মানে ইবাদত হিসাবে রবের সামনে, এটা একমাত্র আল্লাহ তাআলাই করতে, আল্লাহ তাআলাই প্রাপ্য, আল্লাহ তাআলার কাছেই করতে হবে, এটা অন্য কারোর কাছে জায়েজ নেই। আরেকটা হলো সাজদাতুত তাযীম, সম্মান প্রদর্শনমূলক, এটা পূর্ববর্তী শরীয়তে জায়েজ ছিল। বর্তমান শরীয়তে আমাদের নবী আলাইহিস সালামের শরীয়তে এটাকেও হারাম সাব্যস্ত করা হয়েছে। একবার এক সাহাবী আসছে, নবীজিকে সালাম দেওয়ার সময় একটু ঝুঁকে গেছে, নবী আলাইহিস সালাম নিষেধ করছেন যে কোনো মানুষের সামনে ঝুঁকা যাবে না। তো এটা হলো আমাদের শরীয়তে, বাকি পূর্ববর্তী শরীয়তে জায়েজ ছিল, এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো না, এখানে আসলে শাব্দিক বা সাজদার কথা বলতেছে। সাজদা মানে হলো মাথা নিচু করা, মাথা নিচু করা। এখানে এই সাজদা বলতে আসলে ওই যে আকৃতিগত ভাবে আমরা যে সাজদা বুঝি, ইবাদতের জন্য সেই সাজদা করি, ওই সাজদা উদ্দেশ্য না। এখানে উদ্দেশ্য হলো ওই যে ওই সময় মিশরের রীতি অনুযায়ী, বাদশাহিক রীতি অনুযায়ী, ওই বাদশার সামনে বা নেতৃস্থানীয় কারোর সামনে জনগণের যেটুকু ঝুঁকার নিয়ম ছিল, তারা ওই রীতি পালন করেছিল, এইটুকু। এটা আসলে বাস্তবিক কোনো সাজদা ছিল না, এভাবেও ব্যাখ্যা করা হয়। তো এই দুইটা ব্যাখ্যাই আছে এখানে। ওয়াখাররু লাহু সুজজাদা, এটাকে বলে হুজুর সাজদাতুত তাযীম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আগে যে আসসালাম। মহিলারা বা ছেলেরা শ্বশুর শাশুড়ি বা পিতা মাতাকে যে সেজদা করবে সালাম করতো, সেটা কি জানেন? সালাম বলতে ওই যে কদম বুসি করে যেটা, হ্যাঁ ওইটা হ্যাঁ, পায়ে হাত দিয়ে, পায়ে হাত দিয়ে যেটা। ওই পায়ে হাত দিয়ে যেটা করে, এটা করা যাবে না, এটা করা যাবে না। হ্যাঁ, সালাম দিবে ইসলামিক রীতি অনুযায়ী, যে সালাম, আসসালামু আলাইকুম এখন তার এই ওয়া পায়ে হাত বারাকাতুহু, দিয়ে সালাম সালাম করবে। নাই। হ্যাঁ, পায়ে সালামের কোনো রীতি হ্যাঁ, ইসলামে নাই। কোনটা পায়ে গেছিল? হ্যাঁ, আসলে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, প্রশ্ন অনেকে শেষের দিকে আছেন একটু যে লিখে রাখেন। পায়ে চুমুদেন প্রশ্ন মায়েদের ঘরে, ক্লাসের বাবা শেষে আমরা প্রশ্ন চুমুদেন। নিই না, ওই সময় প্রশ্ন করব, তাহলে সুবিধা হবে আলোচনার ইয়াতে। মাঝখানে প্রশ্ন হইলে পরে এই ইয়া হবে না। আপনার প্রশ্নটা একটু লিখে রাখেন, শেষে যখন প্রশ্ন নিব তখন ইনশাআল্লাহ প্রশ্ন করবেন। জাযাকুমুল্লাহ খায়ের। তো আজকের পাঠে সূরা ইব্রাহিমের মধ্যে কয়েকটা দৃষ্টান্ত আসছে। একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে, মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম أعمالهم كرماد اشتدت به الريح في يوم عاصف لا يقدرون مما كسبوا على شيء
যালিকা হুয়াদ দালালুল বাঈদ। কাফেরদের আমল তার দৃষ্টান্ত দেওয়া হচ্ছে। কাফের বা যাদের ঈমান নাই, আল্লাহকে বিশ্বাস করে না, তারা যত ভালো কাজ করবে সেই ভালো কাজগুলোর দৃষ্টান্ত হচ্ছে কারামাদিন। রামাদ মানে ছাই, এমন ছায়ের মতো ইজদাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, যে ছাই বাতাস একেবারে ঝড়ের দিনে যেরকম সবকিছু উড়ায় নিয়ে যায়, ওই আমল নামা ওই ছায়ের মতো করে এক বাতাস এসে সবগুলোকে উড়ায় নিয়ে যাবে। লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাই, তারা যত ভালো কাজ করুক না কেন এগুলোর মাধ্যমে সক্ষম হবে না আলা শাই, কোনো উপকার গ্রহণ করতে। তারা এগুলোর কোনো ফায়দা পাবে না, উপকার পাবে না। যালিকা হুয়াদ দালালুল বাঈদ, সেদিন প্রমাণ হয়ে যাবে এই যে তাদের ঈমান হারা অবস্থায় থাকা, ঈমানের ভিসা না পাওয়া, এটা ছিল তাদের জন্য গুরুতর বা বিরাট একটা বিভ্রান্তি, বিরাট বিভ্রান্তি। অর্থাৎ যেরকম ওই যে মাছ ধরার খাল, ওই খালের নিচে যদি আমার তলা না থাকে, যতই মাছ রাখি থাকবে সব নিচে পড়ে যাবে। আমি টিউবওয়েল চাপতেছি চাপতেছি, কলসির মুখ উল্টা করা, তো ওটাতে পানি যাবে? যাবে না। ঠিক কাফেরদেরও ঈমান না থাকার কারণে তার কলসি উল্টা হয়ে আছে, তার পাত্রের তলা নাই। সেজন্য সে যত ভালো কাজই করুক না কেন ওই ভালো কাজগুলো তার দুনিয়াতেই শেষ, দুনিয়াতেই শেষ। অর্থাৎ সে ভালো কাজ করতেছে, কেউ মানুষ তাকে একজন ভালো বলতেছে, ভালো তাকে প্রশংসা করতেছে, ওইটুকুই তার প্রাপ্য। আখিরাতে যাওয়ার পরে তার ঈমান ছাড়া এগুলো কোনো কাজে আসবে না, বরঞ্চ ছায়ের মতো উড়ে যাবে। এগুলো সব মরীচিকার মতো, এই দুনিয়ার প্রশংসা এগুলোই। আর সে করতেছে ওই জন্যই, সেই প্রশংসা পাওয়ার জন্যই করতেছে। সে মূলত ওই আখিরাতে, যেহেতু সে আখিরাতকে বিশ্বাসই করে না, আখিরাতকে বিশ্বাসই করে না, তো সুতরাং সেখানে এর কোনো প্রতিদানও থাকবে না। কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। এখানে আরেকটা দৃষ্টান্ত আসবে যে ভালো কথা, তার দৃষ্টান্ত হচ্ছে কাশাজারাতিন তাইয়্যিবাতিন, পবিত্র একটা গাছের মতো, আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, তার মূলটা জমিনে খুব মজবুত ভাবে প্রতিষ্ঠিত এবং তার শাখা প্রশাখা একেবারে আসমানে চলে গেছে। একটা ভালো কথা, এই যে কালিমাতান তাইয়্যিবাতান, এই কালিমা তাইয়্যিবা তার দৃষ্টান্ত হচ্ছে কাশাজারাতিন তাইয়্যিবা, একটা মজবুত শিকড় বিশিষ্ট, মূল বিশিষ্ট একটা গাছ। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, অর্থাৎ তার মূল কাণ্ডটা জমিনে খুব মজবুত ভাবে প্রতিষ্ঠিত। অর্থাৎ এখানে আশপাশ থেকে পানি পাচ্ছে, এজন্য গাছ তার আহ, কল্যাণ বিলাতে পারতেছে। তার শিকড় মজবুত থাকার কারণে কোনো হালকা ঝড় ইত্যাদি এসে এটাকে ফেলে দিতে পারে না। অর্থাৎ এটা কোনো নড়বড়ে জিনিস না যে এটাকে সরায় ফেলবে, উপড়ায় ফেলবে, ধ্বংস হয়ে যাবে, না, খুব মজবুত ভাবে জমিনে প্রতিষ্ঠিত। এবং ওয়াফারউহা ফিস সামা, এর শাখা প্রশাখা গুলো, এই গাছের শাখা প্রশাখা গুলো একেবারে আসমানে। আসমানে মানে কি? এর ফলাফল আসমানে পৌঁছে যাচ্ছে। যখন আমরা মৃত্যুবরণ করব, গিয়ে এর ফলাফল দেখতে পাবো। এই যে কালিমা তাইয়্যিবা মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এবং শাহাদাতের সাক্ষী দেওয়া। কালিমা তাইয়্যিবা মানে যে কোনো ভালো কথা বলা, এই যে কাউকে আমি সঠিক পথের দিশা দেওয়া, এগুলো সব কালিমা তাইয়্যিবা, ভালো কথা, উত্তম কথা। এই সমস্ত উত্তম কথার দৃষ্টান্ত, এগুলোর ফলাফল আসমানে আল্লাহ তাআলার কাছে পৌঁছাচ্ছে। অর্থাৎ আমরা মৃত্যুর পরে এগুলো পাবো। এটা হচ্ছে ভালো কথার ফলাফল। আর খারাপ কথা, খারাপ কথার ফলাফল বলতেছে ওয়ামাসালু কালিমাতিন খাবিসাতিন, খাবিস কথা, কুকথা, এগুলোর দৃষ্টান্ত হচ্ছে কাশাজারাতিন খাবিসা, একটা খাবিস গাছের মতো, ওয়াজতাসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন করার, যেটা জমিনের উপর থেকে উঠায় দেওয়া হয়েছে, বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অর্থাৎ এর ফলাফল ভালো না, এর ফল ভালো না। তখন কি করে মানুষ? ওই গাছটাকে উঠায় উপড়ায় ফেলে দেয়, তাই না? যেটা ভালো ফল দেয় না, এমনকি সুন্দর গাছ হয়েছে ফল দেয় না, গোড়া থেকে কেটে ফেলে। তো এই যে খারাপ কথাগুলো এরকম, যে খারাপ কথা বা এই যে আল্লাহর নাফরমানির কথা যা আছে সব হলো কাশাজারাতিন খাবিসা, খাবিস গাছের মতো। এটা কোনো ফায়দা তো দেয় না, বরং তিক্ততা ছড়ায়, কাটা ছড়ায়।
এই জন্য উজদুসাত মিন ফাওকিল আরদ, জমিনের উপর থেকে ওটাকে একেবারে সমূলে উৎপাটন করে ফেলা হয়। মা লাহা মিন কারার, তার কোনো স্থায়িত্ব থাকে না। অর্থাৎ তার স্থায়িত্ব থাকে না, বরঞ্চ খারাপ ভাবে তার প্রভাব থাকে। কেউ একটা খারাপ কথা বলে গেলে এটার প্রভাব সে নিজে ভোগ করে, তার সন্তানরা ভোগ করে, ওর বাবা এটা বলছিল। মা লাহা মিন কারার, তার কোনো স্থায়িত্ব নাই, বরং এটা খারাপ ভাবে সমাজে বিষক্রিয়া ছড়ায়। এই জন্য আমাদেরকে সবসময় ভালো কথা বলতে হবে। আমি কথা বললে ভালো বলবো, হাদিসে পাকে আসছে যদি বলো ভালো কথা বলো, অন্যথায় ফালিয়াসমুত, চুপ থাকে, যেন চুপ থাকে, কোনোভাবেই যেন আমার মাধ্যমে খারাপ কথা না ছড়ায়। এখানে একটা বড় দৃষ্টান্ত আসছে, বড় দৃষ্টান্ত এখানে আয়াতটা একসাথে আসে নাই, এই জন্য আমি দুইটা স্লাইডে দিয়েছি। أنزل من السماء ماء فسالت أودية بقدرها فاحتمل السيل زبدا رابيا ومما يوقدون عليه في النار ابتغاء حلية أو متاع زبد مثله كذلك يضرب الله الحق والباطل فأما الزبد فيذهب جفاء وأما ما ينفع الناس فيمكث في الأرض كذلك يضرب الله الأمثال। এই যে এখানে হক এবং বাতিল, এই দুইটার দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, হক বাতিল। আল্লাহ তাআলা দুই ভাবে এখানে দৃষ্টান্ত দিয়েছেন। এক নম্বর বলতেছে যে আল্লাহ যখন আসমান থেকে পানি নাযিল করেন বৃষ্টি হিসেবে, ফাসালাত আউদিয়াতুম বিকাদারিহা, তখন বিভিন্ন উপত্যকা, নদী, নালা এগুলো তার পরিমাণ অনুযায়ী সেখানে পানি গ্রহণ করে। ফাহতামালাস সাইলু জাবাদার রাবিয়া, তো ওখানে যখন পানি বেশি হয়ে যায়, বন্যা হয়, ওই বন্যা হয়ে জাবাদার রাবিয়া, জাবাদন মানে হলো বিভিন্ন ফেনা, আবর্জনা, ময়লা, বন্যার পানিতে বিভিন্ন ময়লা আসে না, তো ওই যে বন্যা, ওই ময়লা সব একদম ভাসায় নিয়ে যায়। তো যখন ময়লা সব ভাসায় নিয়ে যায় বন্যা, তখন তার মধ্যে উপকারী অংশটা থাকে, ভালো পানি থাকে, তাই না? ওই ভালো পানি থেকে উপকার গ্রহণ করতে পারে। ওই যে উপরের যে ময়লা ইত্যাদি আছে এগুলো হলো বাতিল, আর মূল পানি বৃষ্টি যেটা আল্লাহ নাজিল করছে ওয়াহি, ওইটা হলো হক। তার মানে হক যখন আসবে তার মধ্যে সাথে ওই যে আমার ঈমান গ্রহণ করছি, সাথে আমার মনে বিভিন্ন সন্দেহ, আমার আমলের মধ্যে বিভিন্ন বিদআত, শিরক ইত্যাদি থাকবে। যখন আমার মধ্যে পরিষ্কার হক আসবে, এগুলো আস্তে আস্তে দূরীভূত হতে থাকবে। ওই যে বন্যার পানি যেরকম নিয়ে যায়, আমি যখন প্রথম দিনের মধ্যে গেছি, তখন প্রথম কোরআন পড়ছি, প্রথম কোরআন থেকে শিক্ষা পাচ্ছি, তখন আমার কাছে আস্তে আস্তে প্রকাশ পেতে থাকবে, হায় আমার আমলের মধ্যে এই বিদআত আছে, ময়লা, এই যে কোরআন এই ময়লাকে ভাসায় নিয়ে যাচ্ছে। আমি আমার আমলের মধ্যে, আমার কাজের মধ্যে এই শিরিক পাচ্ছি, আমার ফ্যামিলিতে এই খারাপ ইয়াটা আছে, আমাদের মধ্যে এই খারাপ ট্রেডিশনটা আছে, এই যে একটা একটা ছড়াইতে থাকবে, আর ময়লা সব দূরীভূত হয়ে যাবে। যখন সব ময়লা দূরীভূত হয়ে যাবে, তখন মূল কি থাকবে? ঈমান, হক। তো এটাই বলতেছে ফাহতামালাস সাইলু জাবাদার রাবিয়া, সব ময়লাকে করে ভাসায় নিয়ে যাবে, সব দূরীভূত করে দিবে। একটা দৃষ্টান্ত, আরেকটা দৃষ্টান্ত দিচ্ছে, ওয়ামিম্মা ইউকিদুনা আলাইহি ফিন-নারি বিতিগা হিলিয়াতিন আও মাতাইন যাবাদুম মিসলুহ। একইভাবে ইউকিদুনা, মানুষ আগুন জ্বালায়, ফিন-নারি ইবতিগা হিলিয়াতিন, বিভিন্ন অলংকার বানানোর জন্য, আও মাতাইন, অথবা কোনো বস্তু বানানোর জন্য, অর্থাৎ লোহা গলায়া অথবা কোনো স্বর্ণ রূপা গলায়া যখন আমরা কোনো পাত্র বানাইতে চাই অথবা কোনো অলংকার বানাইতে চাই, তখন কি সেটাকে আগুনে দেওয়া হয়। আগুনে দেওয়ার পরে ওখান থেকে খাদ, ময়লা যা আছে সব উপরে ভেসে আসে। তখন ওই কর্মকার ওই উপরের ময়লা যা আছে আস্তে আস্তে খাদ সব ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে মূল কি থাকে? ওই অলংকার, ওই মূল ধাতুটা, ওই লোহাটা, ওই স্বর্ণটা, রূপাটা থাকে, তাই না? ঠিক এরকম আমাদের আমলের মধ্যে বা আমাদের যখন সঠিক হক পরিষ্কার হয়ে যাবে, তখন এই যে ময়লা যেগুলো সব দূরীভূত হয়ে যাবে। এগুলো দূরীভূত হওয়ার থাকবে মূল ঈমানটা, মূল আমলটা, আমার মূল যেটা আমার জন্য উপকারী সেটা থাকবে, ওই আমার অলংকারটা থাকবে। এটাকে আল্লাহ বলতেছেন কাযালিকা ইয়াদরিবুল্লাহুল হাক্কা ওয়াল বাতিল, আল্লাহ তাআলা এভাবেই হক এবং বাতিলের
উদাহরণ দিয়ে থাকেন। অর্থাৎ বাতিলটা অস্থায়ী, বাতিলটা যখনই হক চলে আসবে বাতিল দূরীভূত হয়ে যাবে। فأما الزبد فيذهب جفاء, জাবাদ মানে ময়লা ইত্যাদি ফেনা সব দূরীভূত হবে। ওয়াম্মা মা ইয়ানফাউন নাস, আর মানুষের উপকারী যে অংশটা, ফায়ামকুসু ফিল আরদ, সেটাই জমিনে স্থির থাকবে, স্থায়ী থাকবে। কাযালিকা ইয়াদরিবুল্লাহুল আমসাল, এজন্য আমাদেরকে সবসময় হকের সাথে থাকতে হবে, বাতিলকে না বলতে হবে, বাতিল থেকে সবসময় নিজেকে পরহেজ করতে হবে, হককে গ্রহণ করতে হবে, বাতিলকে প্রত্যাখ্যান করতে হবে। কারণ বাতিলটা হচ্ছে অস্থায়ী, ময়লা, এটা দূরীভূত হবে, কিন্তু হকটা আমার সাথে যাবে, এটা আমাকে দুনিয়াতে উপকার দিবে, আখিরাতেও এটা আমাকে সাথে থেকে আমাকে জান্নাতের বাসিন্দা বানাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হককে হক হিসেবে গ্রহণ করার তৌফিক দান করেন। একটা দোয়া আছে, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআ, হে আল্লাহ আমাকে হককে হক হিসেবে দেখার তৌফিক দান করেন, ওয়া ওয়ারযুকনা ইত্তিবাআ, এবং হককে অনুসরণ করার তৌফিক দান করেন, ওয়া আরিনাল বাতিলা বাতিলান, যেটা বাতিল, বাতিলকে বাতিল হিসেবে গণ্য করার আমাকে তৌফিক দেন, ওয়ারযুকনা ইজতিনাবাহ, এবং এই বাতিল থেকে আমাকে পরহেজ করে বাঁচানোর তৌফিক দেন। এই দোয়াটা যাদের মুখস্থ আছে পড়া চাই, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ, এই দোয়াটা পড়া চাই। লা তালবিসুল হাক্কা বিল বাতিল, হককে বাতিলের সাথে মিশানো যাবে না। এখানে সূরা ইব্রাহিমে কোরআন নাজিলের উদ্দেশ্য সংক্ষেপে বলেছে, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, কোরআন দিয়েছি আমি, এর উদ্দেশ্য হলো তুমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে, লিতুখরিজা বের করে আনবে, আর নাসা মানুষকে, মিনাজ যুলুমাত বিভিন্ন রকম অন্ধকার থেকে। দেখেন জুলুমাত শব্দটা হলো বহুবচন, বিভিন্ন রকম অন্ধকার, এই যে শিরিকের অন্ধকার, বেদাতের অন্ধকার, মুনাফিকি নিফাকির অন্ধকার, হ্যাঁ, এরপরে যত রকম নাফরমানি আছে তার অন্ধকার, এই সব ধরনের অন্ধকার থেকে হেফাজত করে ইলান নূর, নূর দেখেন এক বচন, নূর এক বচন, মানে হলো নূর, যেটা আলটিমেট দিন, এটা একটাই, ইলান নূর, সেই নূরের দিকে, সেই ইসলামের দিকে, সেই মুক্তির পথের দিকে নিয়ে আসতে হবে, বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। এজন্য কোরআনকে আমাকে অন্ধকার থেকে আলোতে আনার জন্য গ্রহণ করতে হবে, কোরআনকে অন্ধকার থেকে আলোতে আনার জন্য গ্রহণ করতে হবে, আমি নিজেও এখান থেকে আলো নিতে হবে, আলো নিয়ে আমার অন্ধকারগুলো দূরীভূত করতে হবে, এবং আমাকে চেষ্টা করতে হবে আমি যেটুকু আলো গ্রহণ করেছি এই আলোটা অন্যের কাছে বিতরণ করা, এই আলোর মাধ্যমে আমার আশপাশে যারা আছে তাদেরকেও আন্তরিকতার সাথে অন্ধকার থেকে আলোতে আনার চেষ্টা করা, এটাই হচ্ছে কোরআনের মূল উদ্দেশ্য, এটাই হচ্ছে কোরআনের মূল উদ্দেশ্য। জ্ঞানী বা উলুল আলবাব, আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, একমাত্র উলুল আলবাব বা জ্ঞানী যারা, তারাই উপদেশ গ্রহণ করে। তো জ্ঞানী কারা, এখানে কয়েকটা আয়াতে 8টা বৈশিষ্ট্য বলছে। 1 নম্বর বৈশিষ্ট্য, জ্ঞানী হচ্ছে আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক, উলুল আলবাব 1 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর অঙ্গীকার পূর্ণ করে, আল্লাহর অঙ্গীকারকে ভঙ্গ করে না। উলুল আলবাব আল্লাহর অঙ্গীকার পূর্ণ করে, আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করে না। 2 নম্বর, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহিম আন ইউসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব, এখানে 3টা বৈশিষ্ট্য। তাদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াসিলুনা, তারা সম্পর্ক অটুট রাখে, মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, আল্লাহ যেই সম্পর্ককে অটুট রাখতে বলেছেন, আল্লাহ তাআলা যেই সম্পর্ক অটুট রাখতে বলেছেন, আত্মীয়তার সম্পর্ক, হ্যাঁ, এই সম্পর্ককে তারা অটুট রাখে। ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম, তাদের 3 নম্বর বৈশিষ্ট্য, তারা রবকে ভয় করে,
4 নাম্বার বৈশিষ্ট্য ওয়ায়াখাফুনা সুআল হিসাব, এবং তারা মৃত্যুর পরে কঠিন হিসাবের সম্মুখীন হইতে হবে সেটাকে ভয় করে। তাহলে তাদের 2 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ যে সম্পর্ক অটুট রাখতে বলে সেই সম্পর্ক তারা অটুট রাখে। অর্থাৎ কি সম্পর্ক? এটা আত্মীয়তার সম্পর্ক। 3 নাম্বার, তারা রবকে ভয় করে। 4 নাম্বার, তারা কঠিন হিসাব, ভয়াবহ হিসাব হবে সেই হিসাবের ভয় রাখে। তাহলে চতুর্থ বৈশিষ্ট্য হয়ে গেল। এর পরের আয়াতে ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম, তাদের রবের সন্তুষ্টির জন্য তারা সবর করে। 5, তাদের রবের সন্তুষ্টির জন্য তারা সবর করে। 6, ওয়া আকামুস সালাতা, সালাত কায়েম করে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ, 7, প্রকাশ্য এবং গোপনে আমার দেওয়া রিজিক থেকে তারা খরচ করে। 8, ওয়ায়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যাহ, ভালোর মাধ্যমে মন্দকে প্রতিরোধ করে। 8 নম্বর বৈশিষ্ট্য, ভালো দিয়ে মন্দকে প্রতিরোধ করে। অর্থাৎ যেখানে একটা মন্দ কিছু আসছে ওখানে একটা ভালো দিয়ে ওইটাকে প্রতিরোধ করে। 8টা বৈশিষ্ট্য যাদের আছে তারাই হচ্ছে উলুল আলবাব। তাদের ফলাফল কি? উলাইকা লাহুম উকবাদ দার, উকবা মানে শেষ পরিণাম, তাদের আবাসস্থল বা দ্বারের শেষ পরিণাম উকবা অনেক কল্যাণকর হবে, শুভ পরিণাম হবে। উলাইকা লাহুম উকবাদ দার। তার 8টা বৈশিষ্ট্য বলেন। 1 নাম্বার হলো আল্লাহর অঙ্গীকার পূর্ণ করে, ভঙ্গ করে না। 2 নাম্বার, আল্লাহ যে সম্পর্ক অটুট রাখতে বলে সেটা অটুট রাখে। 3 নাম্বার, আল্লাযীনা ইয়াসলুনা মা আমারাল্লাহু বিআন ইউসালা, তারা 3 নাম্বার রবকে ভয় করে। 4 নাম্বার, কঠিন হিসাবকে ভয় করে। 5 নাম্বার, আল্লাহর সন্তুষ্টির জন্য সবর করে। 6 নাম্বার, সালাত কায়েম করে। 7 নাম্বার, আল্লাহর দেয়া রিজিক থেকে প্রকাশ্যে গোপনে দান করে। 8 নাম্বার হচ্ছে মন্দ দিয়ে ভালো দিয়ে মন্দকে প্রতিহত করে। এই 8টা গুণ যারা আছে তাদের পরিণাম শুভ, তারা শেষ পরিণাম কল্যাণকর হবে। তারাই হচ্ছে উলুল আলবাব, তারাই হচ্ছে উপদেশ গ্রহণকারী। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই 8টা গুণ গ্রহণ করার তৌফিক দান করুন, এবং জান্নাতীদের অন্যান্য আরো যত সিফাত বলা হচ্ছে কোরআনে পাকে আছে সবগুলো সিফাত অর্জন করার তৌফিক দান করুন, এবং জাহান্নামীদের যেসব সিফাত সেগুলো থেকে নিজেদেরকে পরহেজ করার তৌফিক দান করুন। আমিন। এখানে শুকরিয়া আদায় যে আয়াতটা খুব বিখ্যাত, আমরা সবারই মুখস্থ আছে। শুকর আদায় বা নিয়ামত বৃদ্ধি আমরা কিভাবে করতে পারবো সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। লাইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, লাআযীদান্নাকুম, তাহলে অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেব। আমরা যারা আরবি গ্রামার জানি, দেখেন লা ইন শাকারতুম, এই যে এখানে একটা এমফাসাইজের টুলস আসছে, লা আযীদান্নাকুম, এই যে আরেকটা লা, আবার শেষে হলো নুন তাকিদ। এতগুলো এমফাসাইজ দিয়ে আল্লাহ তাআলা বলতেছে কেউ যদি আমার প্রাপ্ত নিয়ামতের শুকরিয়া আদায় করে তাহলে আমি তার নিয়ামতকে বৃদ্ধি করে দেব। তার মানে আমাদের নিয়ামত বৃদ্ধি হবে কখন? যখন আমরা শুকরিয়া আদায় করবো। আর শুকরিয়া আদায় কাকে বলে? শুকরিয়া আদায় মানে আলহামদুলিল্লাহ বলে না। শুকরিয়া আদায় হচ্ছে আল্লাহর হুকুমকে পালন করা। আমি একটা নিয়ামত প্রাপ্ত হয়েছি, আল্লাহ আমাকে সুস্থ রাখছেন। সুস্থতার নিয়ামত কি? আল্লাহ তাআলার কাছে অসুস্থ হই নাই আমি, এই জন্য শুকরিয়া আদায় করা। এটা হলো এই সুস্থতার মাধ্যমে আমি এখন যে নেক আমলগুলো করতে পারতেছি যথার্থ সেটা বেশি বেশি করার চেষ্টা করা। আল্লাহ আমাকে ধন সম্পদ দিয়েছেন, তার শুকরিয়া এই ধন সম্পদের হক আদায় করা। হজ ফরজ, হজ আদায় করে ফেলা। যাকাত ফরজ, পুঙ্খানুপুঙ্খানু যাকাত আদায় করা। সুযোগ মতো আশপাশে আত্মীয় স্বজন সহ যারা আমার হকদার তাদেরকে নফল সাদাকা করা। আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দিয়েছেন, জ্ঞানের সাদাকা দেওয়া, এই জ্ঞানকে বিলানো, প্রচার করা, এগুলো হচ্ছে শুকরিয়া। অর্থাৎ সেটাকে ইউটিলাইজ করা, আরেকজনের কাছে পৌঁছানো, এটা হচ্ছে শুকরিয়া, প্রধান শুকরিয়া। তো যখনই আমি শুকরিয়া আদায় করব
তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমরা পড়ে আসছি না যে আল্লাহ রিবাকে মিটায় দেন, অর্থাৎ রিবা হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় না করে বরং না শুকরি করা, নাফরমানি করা। এই জন্য রিবা, সুদ, এর সাথে জড়িত যারা আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দেন। কিন্তু সাদাকাত, যারা শুকরিয়া আদায় করে সাদাকা করে, তাদেরকে আল্লাহ বৃদ্ধি করে দেন, বৃদ্ধি করে দেন। বৃদ্ধি করাটা এক তো হলো যে সুদের সাথে আছে সে তো এই সুদে যাওয়ার কারণে তার এই সম্পদ এটা দুনিয়াতেই শেষ, এটার কোনো বারাকা নাই, বরং এটার জন্য আরো তাকে গুনাহ অর্জন করতেছে, তো সেই হিসেবে এটার কোনো বারাকা নাই। আর বহির্বিশ সাদাকাত, সাদাকা করার কারণে বাহ্যিক ভাবে কমবে, বাকি এটা আল্লাহ তাআলা আরো অনেক দিক থেকে বৃদ্ধি করে দেবে। এমনকি কিয়ামতের দিন এটা সে বহু গুণে বেশি করে আল্লাহ তাআলার কাছে প্রাপ্ত হবে। তো এই জন্যই বলতেছে ওয়ায়ুরবিস সাদাকাত। একইভাবে আমাদের নেক আমলের কারণে আমরা যে শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ তাআলা যখন একটা নেক আমল করব আরেকটা নেক আমলের তৌফিক দিবেন, একটা ভালো কাজ করব আরেকটা ভালো কাজে, তখন আমার আত্মা এবং সবকিছু আস্তে আস্তে আল্লাহর জন্য অনুগত্যশীল হবে, যদি আমি সবসময় ধারাবাহিক করতে থাকি। এটাই বলতেছে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম। আর যদি কেউ কুফরি করো, এখানে কুফরি বলতে নাশুকরি করো, ইন্না আযাবি লাশাদীদ, সেটা বৃদ্ধি তো হবেই না, বরং জেনে রাখো তোমার এই নাশুকরির কারণে আমার শাস্তি কিন্তু সুকঠিন, আমার শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শুকরিয়া আদায়কারী বান্দা বান্দি হিসেবে কবুল করেন। এই শুকর এটা এমন গুণ, শয়তানের চ্যালেঞ্জই হলো আমাদেরকে শুকরিয়া থেকে বের করে দেওয়া। শয়তান বলছে না আল্লাহ তাআলাকে, সূরা আরাফের মধ্যে আমরা পড়ে আসছি যে আমি ডানে বামে সামনে পিছনে উপরে নিচে সব দিক থেকে ধোঁকা দিব। ধোঁকা দেওয়ার ফলাফল কি? আল্লাহকে বলতেছে লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইয়া রাব্বুল আলামিন, আপনি মানুষের অধিকাংশকেই শাকিরিন হিসেবে পাবেন না, শুকরিয়া আদায়কারী হিসেবে পাবেন না, শুকর আদায়কারী পাবেন না। তার মানে এই শুকর আদায়কারী থেকে আমাকে বের করে দিতে পারলে শয়তান সফল, আমরা চরম ব্যর্থ, আমরা জাহান্নামী। এই জন্য এই শুকরিয়া আদায় অনেক বড় গুণ, শুকরিয়া আদায়। আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছেন, আমার রিজিক থেকে শুরু করে, আমার সুস্থতা থেকে শুরু করে, আমার ফ্যামিলি থেকে শুরু করে, আমার টাকা পয়সা থেকে শুরু করে, আমার সামাজিক অবস্থান থেকে শুরু করে, আল্লাহ তাআলা যা দিছে সেগুলোর শুকরিয়া আদায় করা, বারবার খেয়াল করা, আল্লাহ আমি এটার হকদার ছিলাম না, আমি এটার উপযুক্ত ছিলাম না, আল্লাহ তাআলা বিশেষ আপনার অনুগ্রহ হিসেবে আমাকে দিয়েছেন, হে আল্লাহ এটার কদর করার তৌফিক দান করেন, আমাকে এই হক আদায় করার তৌফিক দান করেন। এভাবে দোয়া করতে থাকা, আর সর্বোচ্চ আমি আদায় করছি কিনা এটার হিসাব লাগায় প্রতিদিন ভালো কাজ করার চেষ্টা করা, যে নিয়ামত পেয়েছি সেটাকে বিলানো। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আজকের সূরায় কিছু গুরুত্বপূর্ণ আদেশ আসতেছে। এই যে 1 নম্বর আদেশই হলো আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলে দিয়েছেন যে তুমি তোমার সম্প্রদায়কে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসো, আলোর দিকে বের করে আনো। তো আমাদেরকেও এটা বারবার চেষ্টা করতে হবে, আমরা নিজেরাও আলোতে আসব, অন্যকেও আলোতে আনার চেষ্টা করব। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। মুসা আলাইহিস সালামকে বলতেছে আপনি আপনার সম্প্রদায়কে আইয়ামুল্লাহ, আল্লাহর দিন সমূহকে স্মরণ করেন। আল্লাহর দিন সমূহ মানে অর্থাৎ পূর্ববর্তী জাতি, আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে নিয়ামত দিয়েছেন, কোন কারণে তাদেরকে শাস্তি দিয়েছেন, যেগুলোর মাধ্যমে ঈমান বৃদ্ধি হবে, সেই আইয়ামুল্লাহ, সেই ইতিহাসের পাঠগুলো তাদেরকে বারবার শোনান। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ ইন্না ফী যালিকা লাআয়াত। এই যে পূর্ববর্তীদের ঘটনা, ইতিহাস বর্ণনার মধ্যে অনেক নিদর্শন আছে। লিকুল্লি সাব্বারিন শাকুর, সবরকারীদের জন্য, শুকরিয়া আদায়কারীদের জন্য। তো এখানে দুইটা কাজ, দুইটা নির্দেশনা। 1 নাম্বার, আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে এসে অন্যকে অন্ধকার থেকে আলোতে আনার চেষ্টা করা। 2 নাম্বার হলো এই কাজ করার ক্ষেত্রে আমাদের সহজ পদ্ধতি আল্লাহ বাতলে দিয়েছেন, যে পূর্ববর্তী যারা অন্ধকারে ছিল তাদের কি শাস্তি হয়েছে সেটাকে বলা, এবং পূর্বে যারা অন্ধকার থেকে আলোতে আসছে তারা কি নিয়ামত প্রাপ্ত হয়েছে, আল্লাহর কাছে কত তারা মুনঈম আনআমতা আলাইহিম, কত পুরস্কার পেয়েছে, কত উপহার পেয়েছে, সেগুলো বলা। এর মাধ্যমেই ঈমান বৃদ্ধি পায়, এর মাধ্যমেই সবরকারীরা, শুকরিয়া আদায়কারীরা শিক্ষা গ্রহণ করে।
এখানে আরেকটা নির্দেশনা আসতেছে, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ তোমাদের উপরে যে নিয়ামত দিয়েছেন সেটা স্মরণ করা। আল্লাহর নিয়ামত এখানে বনি ইসরায়েলদেরকে বলতেছে, আল্লাহ তাদেরকে সমস্ত জাতির উপর ওই সময় শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন, বিভিন্ন রকম নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছিলেন। ফেরাউন তাদেরকে হত্যা করত, তাদের সন্তানদেরকে হত্যা করত, কন্যাদেরকে তারা বান্দি বানায় নিত। তো ওইখান থেকে আল্লাহ কিভাবে তাদেরকে রক্ষা করছেন এই নিয়ামত গুলো স্মরণ করা। ঠিক আমরাও আমাদের উপরে নিয়ামত গুলো স্মরণ করা। এই নিয়ামত স্মরণ করা যায় যারা নিয়ামত থেকে বঞ্চিত তাদেরকে দেখার মাধ্যমে। অর্থাৎ এই যে আমার আলহামদুলিল্লাহ সবকিছু ব্যবস্থা আছে, আমার পাশে একজনের ব্যবস্থা নাই, তাকে দেখা। আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখছেন, হসপিটালে যাওয়া, অসুস্থতার কারণে তারা কিভাবে কষ্ট করতেছে, তাদের কি পরিস্থিতি সেটা দেখা। সেখান থেকে এই যে কৃতজ্ঞতা বোধ তৈরি হয়। এটা ছোট থেকে আমার বাচ্চাকেও করানো চাই। ওই যে আমার বাচ্চা আলহামদুলিল্লাহ সবকিছু পেয়ে যাচ্ছে, সেভাবে এভাবেই মনে হয় হয়। তো একবার ওই যে একটু অবহেলিত কষ্টে আছে সে মানুষদেরকে দেখানো, তাদেরকে গিয়ে তার মাধ্যমে কিছু করানো, হসপিটালে তাকে নিয়ে যাওয়া, এভাবে আস্তে আস্তে কৃতজ্ঞতা বোধ তৈরি হয়। অর্থাৎ আল্লাহর নিয়ামতকে, আমার উপরে আল্লাহর যে নিয়ামত গুলো আমি হর হামেশা যেগুলো ভোগ করতেছি সেটা স্মরণ করা, এভাবেই কৃতজ্ঞতা বোধ তৈরি হয়। আল্লাহ তাআলা বলতেছে লা তাইআসু মির রাউহিল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলতেছে যখন তারা পেরেশান যে হায় আমরা কি করছি, তখন বলতেছে আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আমরা যত বড় গুনাহই করি না কেন আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। কেননা ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, কারণ কাফের সম্প্রদায় ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না। তো এই যে রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, সব সময় আল্লাহ তাআলার রহমতের আশা রাখা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হচ্ছে আশা এবং ভয়, দুটার মধ্যবর্তী জিনিস। হ্যাঁ, আমাকে আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্তির সবসময় আশা করতে হবে, আল্লাহর মাগফিরাত প্রাপ্তির আশা করতে হবে সবসময়, সাথে সাথে এই ভয়ও থাকতে হবে যে আল্লাহ তাআলার শাস্তি, জাহান্নাম ইত্যাদি কত কঠিন হবে, এই ভয়ও থাকতে হবে। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। বাকি সর্বশেষ কথা হলো কখনোই নিরাশ হওয়া যাবে না। হ্যাঁ, আমি এত গুনাহ করে ফেলছি, এটা কি আল্লাহ মাফ করবেন? বা আমি যা যা করছি এটা তো মাফ পাওয়ার উপযোগী না। না, আল্লাহ তাআলা হচ্ছেন রাহিম, রহমান, তিনি গফুর, গফফার, তিনি অবশ্যই ক্ষমা করবেন যদি আমি খাঁটি দিলে চাইতে পারি। আজকের পাঠে শেষের দিকে সূরা ইব্রাহিমে খুব সুন্দর দুইটা দোয়া আসছে। একটা দোয়া হলো রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সবাই একটু মুখস্থ করে ফেলবো এই দোয়াটা, অনেক হয়তো মুখস্থ আছে, যাদের মুখস্থ নাই অবশ্যই মুখস্থ করবেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি, হে আমার রব আপনি আমাকে সালাত প্রতিষ্ঠাকারী বানিয়ে দিন। ওয়া মিন যুররিয়্যাতি, এবং আমার সন্তান সন্ততি পরিবার পরিজনকেও সালাত কায়েমকারী বানিয়ে দিন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, এই যে দোয়া আনা, দোয়া ই ছিল, হে আল্লাহ আপনি আমার দোয়া কবুল করুন, এখানে ইয়াটাকে তাখফিফ করা হয়েছে। ওয়া তাকাব্বাল দুআ, এবং আমার দোয়া কবুল করুন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই যে সালাত আদায়কারী, এই সালাত আদায়কারী অনেক বড় কোন, এটাই সমস্ত দিনের ভিত্তি, এর মাধ্যমেই সমস্ত দিন ঠিক হয়। আরেকটা দোয়া আসছে রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, অর্থাৎ হিসাবের দিন আমাকে, আমার বাবা মাকে, সমস্ত মুমিনদেরকে আপনি ক্ষমা করে দিয়েন। রব্বানা ইগফির লি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, ওয়া লিওয়ালিদাইয়া আমার আব্বা আম্মাকে ক্ষমা করেন, ওয়া লিল মুমিনিনা এবং অন্যান্য সকল মুমিনদেরকে ক্ষমা করেন। সেই দিন ইয়াকুমুল হিসাব, যেদিন হিসাব দাঁড়াবে, অর্থাৎ হিসাব কায়েম হবে, হিসাবের দিন যেদিন হবে সেদিন আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আলহামদুলিল্লাহ, যে অংশটুকু পড়লাম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।
এবং এখান থেকে বিশেষভাবে আমাদেরকে শুকরিয়া আদায়কারী বান্দা বান্দি হতে পারি, যেন আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং আল্লাহর সবসময় নিয়ামত গুলোকে স্মরণ করে শুকরগুজার হতে পারি। আমরা যেন নাফরমান না হই, অকৃতজ্ঞ না হই, শয়তান যেন আমাদের উপরে সফল না হতে পারে। আল্লাহ আমাদেরকে সেই দলভুক্ত করে দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন কারোর প্রশ্ন থাকলে একটু সংক্ষেপে প্রশ্ন শুনি। জি প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইবাবের প্রথম শর্ত হচ্ছে আল্লাহর সঙ্গে যারা অঙ্গীকার করেন, তা আল্লাহর সঙ্গে অঙ্গীকার করা মানে হচ্ছে আল্লাহর আদেশ, সব আদেশ মানে মানে মেনে নেওয়া, হ্যাঁ, আল্লাহর অঙ্গীকার বলতে আল্লাহর অঙ্গীকার পূর্ণ করা। মানে সব আদেশ, হ্যাঁ, সব আদেশ পূর্ণ করা। তাহলে তা অন্যান্য কোয়ালিটি গুলো কেন দিল আবার? অন্যান্য খুব কোয়ালিটিস ভালো বলছেন। একের মধ্যেই তো সব চলে আসছে, তাই না? আল্লাহর অঙ্গীকার পূর্ণ করা, এর মধ্যেই সব চলে আসছে। সব চলে আসছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সব চলে আসছে। বাকি এটাকে ওই যে বলে আহ এটাকে বলে আত-তাখসিস বা'দা তামিম, আর একটা হলো আত-তামিম বা'দা তাখসিস। মানে স্পেশালি একটা বলা, এটাকে হলো তাখসিস, স্পেসিফাইড, একেবারে বিশেষভাবে বলছে, এই বিশেষটাকে আবার ব্যাখ্যা করে দিছে। ধরেন কথার কথা, কোন জিনিসের সংজ্ঞা সহজে মানে অডিয়েন্স হিসাবে সংক্ষেপে বললে একজন বুঝে যায়, বাকি এটাকে আবার অন্য শ্রেণীর জন্য, কারোর মেধা একটু কম, তাদের জন্য আবার ব্যাখ্যা করতে হয়, তাই না? প্রথমে ইজমাল একদম সংক্ষেপে বলে তারপরে আবার ব্যাখ্যা করা, এই টাইপের আর কি। প্রথমে যেটা বলতেছে আল্লাহর অঙ্গীকার পূর্ণ করা, আল্লাহর অঙ্গীকার ভঙ্গ না করা, এর মাধ্যমে অন্যগুলো চলে আসছে। ঠিক বলছেন যে আল্লাহর সব হুকুম পালন করার মধ্যে, বাকি পরবর্তীতে আবার এগুলো ব্যাখ্যা করে এটাকেই একসাথে ধরতেছে, যেন এই অঙ্গীকার পূর্ণ তো একসাথে। এই অঙ্গীকার পূর্ণ ইব্রাহিম আলাইহিস সালাম বা ওই বনী ইসরায়েলদের মধ্যে বিশেষভাবে অঙ্গীকার পূর্ণ ছিল যে তাওরাতকে গ্রহণ করবে, তারা আল্লাহর হুকুম অমান্য করবে না, ওই অঙ্গীকার গুলোকেও উদ্দেশ্য হতে পারে। তো সেই হিসাবে ওই যে পরের ক্রাইটেরিয়া গুলো এই জন্য বলছে। জি, জাযাকুমুল্লাহ। আর কারোর কোনো প্রশ্ন আছে? উস্তাদ জি, আসসালামু আলাইকুম। বিষয়টা এরকম যে প্রথমে মূল থিমটা বলা, তারপরে আমরা সেটাকে যখন ব্যাখ্যা করি, এক্সপ্লেইন করি, রাইট, যে হেডলাইন বই, ওইরকম, হ্যাঁ ওইরকম। হেডলাইন দেই, তারপরে তাকে আমরা মানে বুলেট আকারে হয়তো হেডলাইন থাকলো, কিন্তু তারপরে ওইটাকে আমরা এক্সাম্পল সহকারে আবার ইলাবোরেট করি। রাইট, বিষয়টা এরকম। রাইট, রাইট। মানে আল্লাহ অঙ্গীকারের অনেকগুলো দিক আছে, তার মধ্যে স্পেশাল এটা। জি, জাযাকুমুল্লাহ। আর কারোর প্রশ্ন আছে? ওকে, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। আল্লাহ আমাদের কবুল করেন, আমাদের রমাদানকে কবুল করেন, সাহারি, ইফতার, তারাবি আল্লাহ আমাদের কবুল করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আমার প্রশ্ন রাহমাতুল্লাহ। যে অনেকে ওই যে বাবা মার পায়ে চুম্বন দেয়, এটা আসলে কি? এটা কি করা যাবে? পায়ে হাতে যদি সালাম না করা ওই যায় যে তাহলে চুম্বন সম্মান দেওয়া যায়? প্রদর্শনের জন্য হয়, হাতে চুম্বন করা, কপালে চুম্বন করা, এটা সুন্নাহ। বাকি পায়ে চুম্বন করাটা সরাসরি আসে না, বাকি সম্মান প্রদর্শন করলে তার সাজদা হিসেবে হবে না, এটা নাজায়েজ হবে না। মানে হাদিসে পাকে ধন্যবাদ। আসছে হাতে চুম্বন করা, কপালে চুম্বন করা, এটা হাদিসে আছে, এটা সুন্নাহ বাবা মায়ের। বাকি পায়ে চুম্বন করাটা কোনো ইয়াতে আসে না, বাকি সম্মান প্রদর্শন মূলক যদি হয় এটা জায়েজ হবে, গুনাহ হবে না ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। জি, জাযাকুমুল্লাহ। তো ঠিক আছে, আজকে শেষ করি আমরা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।